Hi everyone, welcome to BCS Frontiers and today we'll try to read the Daily Star. আজকে হচ্ছে May 10, 2026. So in the prompt page you can see I have highlighted a word confronting which means directly facing situation and আপনারা ভ্লাদিমির পুতিনকে দেখতে পাচ্ছেন. He is trying to say here that they are confronting an aggressive force. তারা হচ্ছে সরাসরি হচ্ছে একটা শক্তিশালী হচ্ছে ফোর্সের বিরুদ্ধে কাজ করছে যেটা entirely supported by NATO. আপনারা জানেন যে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে প্রায় ৪ বছর হয়েছে। তো এই যে ইউক্রেন তারা কিন্তু হচ্ছে একা না। তাদেরকে কিন্তু পুরো ইউরোপ হচ্ছে সাপোর্ট করছে। ইভেন হচ্ছে আপনার ইউএসএ থেকে সরাসরি সাপোর্ট পাচ্ছে। এই বিষয়টি হচ্ছে ভ্লাদিমির পুতিন এখানে তুলে ধরেছেন। এরপর ইউ ক্যান সি we have another important things to discuss here. Imports from United States double in January to April. তো আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকা থেকে আমাদের যে আমদানির ব্যাপারটা এটা বেড়ে গেছে। তো এই বিষয়টা এখানে এসেছে। তো মার্কেট ইনসাইডাররা বলছে যে আসলে এর মেইন রিজনটা কি? তারা বলছে যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট যে একটা হচ্ছে আপনার বাইলেটারাল হচ্ছে চুক্তি হচ্ছে আপনার আমেরিকার সাথে হচ্ছে স্বাক্ষর করেছে। সেটির প্রভাব হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই চুক্তিতে আপনারা জানেন যে আসলে কি ছিল? এই চুক্তির মধ্যে বলা হয়েছিল যে আপনার হচ্ছে আমেরিকা থেকে আমরা এক্সপোর্ট হচ্ছে আমরা বাড়াবো। তারা আমাদের উপর হচ্ছে এর প্রেক্ষিতে শুল্ক হচ্ছে কম হচ্ছে দিবে। এটা হচ্ছে মেইন রিজন ছিল এবং যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে ইম্পোর্ট রয়েছে সেটা বৃদ্ধি পেয়েছে। বাট দ্য গ্রোথ ইন এক্সপোর্ট রিমেইনস হচ্ছে মার্জিনাল। মানে হচ্ছে এখনো কিন্তু আপনার খুব একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখিনি আমাদের হচ্ছে রপ্তানিতে। এরপর আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে আরো একটা ব্যাপার এসেছে যে ভলক্যানিক ইরাপশন। ইরাপশন মিন হচ্ছে আনএক্সপেক্টেড ইভেন্ট যেটা ঘটেছে হচ্ছে ইন্দোনেশিয়াতে এবং এটা ৩ জন হচ্ছে হাইকার্সকে মৃত্যুর জন্য হচ্ছে দায়ী। তো আপনারা জানেন ভলক্যানোটার হচ্ছে নামটা মনে রাখতে পারেন। এটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ানস মাউন্ট ডুকানো। এই যে মাউন্ট ডুকানোর এখানে হচ্ছে আপনার হোয়ার দে ফাউন্ড দেমসেলভস ইন নো গো জোন অফিসিয়াল সাইট। তো এই জায়গাটা আসলে নিষিদ্ধ একটা জোন ছিল। তো এখানে এই ভলক্যানিক ইরাপশনের ফলে হচ্ছে ৩ জন মানুষ কিন্তু হচ্ছে মারা গিয়েছে। এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তারপর আপনারা একটু লক্ষ্য করবেন যে এডিটোরিয়াল অংশে কিছু বিষয় এসেছে। প্রথমত আমরা একটু কথা বলি যে গণমাধ্যমের যে স্বাধীনতা। প্রেস মাস্ট হ্যাভ দ্য এডিটোরিয়াল অটোনমি। এই যে সম্পাদকীয় অংশে যে গভর্নমেন্টকে সমালোচনার একটা ব্যাপার আমরা দেখি। এই যে অটোনমিটা এটা আসলে থাকতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনার গণমাধ্যম কিন্তু একটা দেশের হচ্ছে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করতে পারবে না। অ্যান্ড তখন দেখা যায় যে আমরা নানা রকম হচ্ছে সমস্যা হচ্ছে সৃষ্টি হয়। তো এখানে এই বিষয়টাই বলা হচ্ছে যে স্টেট মিডিয়া ওনার্স মাস্ট হেল্প প্রোটেক্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে জার্নালিজম। তো যারা হচ্ছে মালিক রয়েছে তাদেরকে বলা হচ্ছে তাদের প্রতি অনুরোধ করা হচ্ছে যে তারা অবশ্যই চেষ্টা করবে যেন একটা হচ্ছে আপনার স্বাধীন হচ্ছে জার্নালিজমের হচ্ছে প্র্যাকটিস হচ্ছে দেশে থাকে। ফ্রেড বিলংস অন রেল বাট হাউ টু মেক ইট ওয়ার্ক ইন প্র্যাকটিস। তো আপনারা জানেন যে ফ্রেট মানে হচ্ছে বিভিন্ন পণ্যাদি বোঝানো হচ্ছে যেগুলো প্রতিনিয়ত হচ্ছে শিপমেন্টের প্রয়োজন হচ্ছে। তো এটা যদি হচ্ছে আপনার রেলের মাধ্যমে করা যায় তাহলে দেখা যাবে যে ব্যাপারটা অনেক বেশি পরিমাণে সাস্টেইনেবল হবে। এবং এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনার আহমেদুল করিম চৌধুরী হচ্ছে তার প্রিভিয়াস হচ্ছে আর্টিকেলে তিনি বলেছেন যে লাস্ট টাইম ইন মাই প্রিভিয়াস আর্টিকেল আই আর্গুড দ্যাট বাংলাদেশ মাস্ট রিথিঙ্ক ইটস রিলায়েন্স অন রোড বেসড ট্রান্সপোর্ট সিস্টেম অ্যালং দ্য ঢাকা চট্টগ্রাম করিডোর। তো এই ব্যাপারটা নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে আপনার যে সাস্টেইনেবল যদি আমরা একটা ইকোনমি চাই তবে আমাদের এই যে রোড ট্রান্সপোর্ট সিস্টেম এখানে অনেকগুলা সমস্যা আছে সেগুলোকে হচ্ছে আপনার অ্যাড্রেস হচ্ছে করতে হবে। তো এখানে কি, কি সমস্যার কথা তিনি বলছেন? তিনি বলছেন ফার্স্টলি হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল ইনএফিসিয়েন্সি রয়েছে সেটাকে হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। দেন সেকেন্ডলি হচ্ছে আপনার ফ্রেটের ব্যাপারে বলা হচ্ছে যে মাস্ট বি গিভেন হচ্ছে প্রায়োরিটি। থার্ডলি তিনি বলছেন যে এই যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এটা আপনার লজিস্টিক্যাল যে প্ল্যানিং আছে সেগুলোর সাথে হচ্ছে অ্যালাইন করে আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং ফাইনালি যে ট্রান্সপোর্ট প্ল্যানিং মাস্ট টেক ইনটু অ্যাকাউন্ট দ্য হোল করিডোর। তো এই ব্যাপারগুলো হচ্ছে তিনি এখানে তুলে ধরেছেন। তিনি বলেছেন যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দিকে তাকাই দেখব যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি হচ্ছে আপনার যে ট্রান্সপোর্টকে হচ্ছে আপনার এনার্জি অ্যান্ড ইকোনমিক স্ট্র্যাটেজির সাথে হচ্ছে অ্যালাইন করে কাজ করছে। ইন্ডিয়ার উদাহরণ দেওয়া হয়েছে যে ইন্ডিয়া ইনভেস্টিং ইন ডেডিকেটেড ফ্রেট করিডোর। তারা এই জায়গায় হচ্ছে আপনার ইনভেস্ট করছে। এরপর চায়নার কথা বলছে যে তারা তাদের যে রেল লিঙ্ক রয়েছে সেটা হচ্ছে আপনার বৃদ্ধি করছে। তো এই জায়গায় হচ্ছে আমরাও কাজ করতে পারি এবং দেয়ার আর হিউজ অপরচুনিটি দ্যাট অ্যাকচুয়ালি ওয়েটিং ফর আস যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি। তো ইট উইল টেক টাইম অফ কোর্স বাট উইথ দ্য রাইট প্ল্যানিং অ্যান্ড হচ্ছে ইনভেস্টমেন্ট ইট ক্যান ফর্ম এ কি পার্ট অফ বাংলাদেশ হচ্ছে ইকোনমিক ফিউচার। এই বিষয়টা হচ্ছে তিনি এখানে এক্সপ্লেইন করেছেন। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর একটু দেখবেন যে হোয়াট ক্যান উই লার্ন ফ্রম সুইডেন ব্রিথিং অফ ডিজিটাল ক্লাসরুম। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় এসেছে। তো জান্নাতুল
নাইম হচ্ছে পিএল হচ্ছে একটা বিষয় এখানে বলেছেন। তিনি বলেছেন যে সুইডেনে একটা ইন্টারেস্টিং শিপমেন্ট হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। যে সুইডেন কিন্তু হচ্ছে আপনার ইউরোপের একটা উন্নত দেশ এবং তারা অনেক আগে হচ্ছে ডিজিটাল হচ্ছে টেকনোলজি হচ্ছে অ্যাডপ্ট করেছে। তো সেটা কিন্তু তাদের হচ্ছে আপনার ডে টু ডে লাইফে হচ্ছে ছিল। কিন্তু এখন ইয়ঙ্গার জেনারেশনকে তারা কিন্তু হচ্ছে আপনার প্রিন্টেড টেক্সট বুক, তারপর হচ্ছে হ্যান্ড রিটেন ওয়ার্ক আর রিডিউসড হচ্ছে স্ক্রিন এক্সপোজারের জন্য বিভিন্ন কাজ কিন্তু হচ্ছে দিচ্ছে। তো এটা হচ্ছে আপনার কি ইঙ্গিত করছে? ইঙ্গিত করতেছে যে তারা আসলে বিষয়টা বুঝতে পারছে যে দ্য শিফট অ্যাকচুয়ালি রিফ্লেক্ট এ গ্রোয়িং কনসার্ন দ্যাট হেভি রিলায়েন্স অন ডিজিটাল টুলস মে উইকেনিং স্টুডেন্টস অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট অ্যান্ড ইজ এফেক্টিং দ্য রিডিং প্রফিসিয়েন্সি। তাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি রয়েছে সেখানে একটা সংকট তৈরি করছে। তো এই ব্যাপারটা হচ্ছে কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে? এটার হচ্ছে আপনার স্ক্রিন টাইম হচ্ছে আমাদেরকে কমাতে হবে। তো এই বিষয়টা আমরা সুইডেন থেকে শিখতে পারি এবং এটা এখানে বলা হচ্ছে যে হোয়াট ক্যান ইউ লার্ন ফ্রম সুইডেন রিথিঙ্ক অফ ডিজিটাল ক্লাসরুম। তো এখানে আমি আর পড়ছি না, কারণ এখানে আলোচনার মতো তেমন কিছু নেই। এখানে আরো একটা বিষয় এসেছে যে থ্যালাসেমিয়া ইজ সাইলেন্ট ডিসঅর্ডার এ ন্যাশনাল হচ্ছে কনসার্ন। তো রিসেন্টলি হচ্ছে মিজলস নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে মিজল ট্রিটমেন্টে হচ্ছে কোন ভ্যাকসিন হচ্ছে ব্যবহার করা হয়। তো থ্যালাসেমিয়া ইজ অলসো এ ডিসঅর্ডার। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার বিকজ ইট অ্যাকচুয়ালি ইনহেরিটেড ফ্রম প্যারেন্টস। তো যখন হচ্ছে কেউ হচ্ছে এই ডিজিজে হচ্ছে আক্রান্ত হয়, তখন দেখা যায় যে তার যে হচ্ছে আপনার বডির যে হচ্ছে ব্লাড, আমরা জানি যে বডিতে ৩ রকম হচ্ছে ব্লাড কণিকা রয়েছে। একটা হচ্ছে আপনার লোহিত রক্তকণিকা। এর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কি করে? আমাদের বডিতে হচ্ছে আপনার যে অক্সিজেন যে ট্রান্সপোর্টে হচ্ছে কাজ করে। তো আপনারা একটা বিষয় হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে যে যখন হচ্ছে কেউ থ্যালাসেমিয়াতে হচ্ছে আক্রান্ত হয়, তখন দেখা যায় যে তার হচ্ছে আপনার তার বডি তখন একটা হচ্ছে অ্যাবনরমাল হচ্ছে আপনার হিমোগ্লোবিন হচ্ছে তৈরি করে। তো এর ফলে কি হয় যে তার হচ্ছে আপনার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সৃষ্টি হয় এবং ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। এরপর আপনি একটু লক্ষ্য করবেন এখানে একটা ওয়ার্ড রয়েছে যে আরবিট্রারি। এর মানে হচ্ছে আপনার সামথিং ভেরি লজিক্যাল ডাজ নট ফলো দ্য লজিক্যাল অর্ডার। তো এখানে আমি এটার একটা সিনোনিম লিখার চেষ্টা করেছি, যার মানে হচ্ছে আপনার ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে কোনো লজিক্যাল হচ্ছে অর্ডার ফলো করে না। সামথিং লাইক হচ্ছে ফিকাল, এরকম কিছু হবে। তো আপনি একটু হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে ক্যাপ্রিসিয়াসের হচ্ছে সিনোনিম কি হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ডেইলি স্টার হচ্ছে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।